অনেকবার আন্দোলন করছি, আমাদের প্রতিবারে আশ্বাস দিচ্ছে, কিন্তু আমাদের নিয়ে কোনো কিছু কার্যক্রম করতেছে না। আমাদের 4 জন প্রতিনিধি এখন আছে সচিবালয়ে যাবে। সিদ্ধান্তটা বাস্তবায়ন করার জন্য যে যে পদক্ষেপ নেওয়া উচিত আমরা সেই পদক্ষেপ নিব বলে উপদেষ্টা মহোদয়ের সাথে কথা হবে এবং আমরা যতক্ষণ ওখান থেকে বিশেষ বিজ্ঞপ্তি না আসবে, গণবিজ্ঞপ্তি না আসবে, ততক্ষণ আমরা এখানে রাজপথে থাকব। পুলিশ আমাদেরকে ব্যবস্থা করে দিল, 4 জন প্রতিনিধি পুলিশের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার সাথে এখন আলোচনাতে বসতে যাচ্ছে। আমরা আশ্বস্ত না, আমরা এখানে থাকবো। আমাদের প্রতিনিধি যতক্ষণ পর্যন্ত গণবিজ্ঞপ্তি না নিয়ে আসবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। সেখানে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল গণবিজ্ঞপ্তিটা যেন প্রকাশ করা হয়, কিন্তু সেই সিদ্ধান্তটা তারা বৈঠকে বসেছেন কিন্তু সিদ্ধান্তটা তারা নিতে পারে না, পেন্ডিং অবস্থা আছে। এটার বিভিন্ন কারণ আছে। আজকে আমাদের মূলত এখানে সমাবেত হবার একটাই কারণ, আমরা সেই 1 তারিখে যে সিদ্ধান্তটা পেন্ডিং আছে সেটা যেন আজকে তারা বাস্তবায়ন করেন। যদি না করে তাহলে যেইভাবে আমাদের সিদ্ধান্তটা বাস্তবায়ন করার জন্য যে যে পদক্ষেপ নেওয়া উচিত আমরা সেই পদক্ষেপ নিব বলে আজকে এখানে সমবেত হয়েছি। বুঝার পরে উনি স্বীকার করে আমাদের একটা সুপারিশ করেন যে হ্যাঁ ওরা ভুক্তভোগী এবং এইসব কারণেই তারা নিয়োগ বঞ্চিত হয়েছে। সুতরাং এদের জন্য একটা বয়সের যে বাধাটা ছিল আমাদের যে মেনলি ছিল, তারা বলছিল যে এদের বয়স হয়ে গেছে, কিন্তু বয়স আমাদের কারণে হয়নি। তারা যদি সঠিক সময় নিয়োগ দিত তাহলে আমাদের বয়সটা পার হতো। এইটাকে অনুভব করেই বয়স প্রমাজন অর্থাৎ বয়সের ছাড় দিয়ে এদের নিয়োগ দেওয়া, এটার জন্য একটা সুপারিশ করা হয় এবং এটা শিক্ষা মন্ত্রণালয় একই সুপারিশ করেন। আমরা অনেকবার আন্দোলন করছি, আমাদের প্রতিবারে আশ্বাস দিচ্ছে, কিন্তু আমাদের নিয়ে কোনো কিছু কার্যক্রম করতেছে না। একবার আমরা এনটিআরসিতে গেছিলাম, পুলিশ আমাদের বাধা দেওয়ার জন্য যাই। পুলিশ ভাইদেরকে যখন আমাদের যৌক্তিক আন্দোলনের কথা খবরগুলো আমরা খুলে দিই, তখন পুলিশ ভাই এই যে ডিএমপি কমিশনার আছে, ডিএমপি কমিশনার তখন আমাদের দাবি যৌক্তিক মনে করে উনি তখন আমাদের পক্ষে সুপারিশ করছিলেন। তখন এনটিআরসির চেয়ারম্যান আমাদের জন্য একটা রূপরেখা লিখে দিয়েছিলেন। ওই রূপরেখা নিয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে আসি। শিক্ষা মন্ত্রণালয় আমাদের কাছে যেরকম রূপরেখা চেয়েছিল আমরা সেরকম রূপরেখা নিয়ে আসি, কিন্তু তারপরেও শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সচিবরা আমাদের নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। শাহবাগ থেকে আন্দোলন করতেছে। আমাদের চাওয়াটা হচ্ছে ন্যায্য। আমরা চাচ্ছি যে আমাদেরকে 4th গণবিজ্ঞপ্তিতে আমাদেরকে সুযোগ দেওয়া হয় নাই 35+ বলে, কিন্তু আইনিভাবে আমরা প্রাপ্য। আমরা বারবার বলছি আইনি পেজ দিয়ে আমাদেরকে 4th গণবিজ্ঞপ্তিতে সার্কুলার হয়েছে, আবেদন করতে দেয় নাই, কিন্তু আইন মতামতের আমাদের পক্ষে আসছে। ওনারা একটা আইনি লিখিত দিয়েছে, এরপরও ওনারা আমাদেরকে নিয়োগ বঞ্চিত করে রেখেছে। আমরা অনেকবার বহুবার এই পর্যন্ত শাহবাগে, প্রেস ক্লাবের সামনে, সচিবালয়ের সামনে অনেকবার আমরা অনশন করেছি, মানববন্ধন করেছি। আমরা সুস্থ মানববন্ধন করেছি, কখনো আন্দোলন মারামারি হয়েছে, কোনো অনৈতিক কাজ করে নাই। তারপর আমাদেরকে নিয়োগ দেওয়া হয় নাই, আমাদেরকে বারবার আশ্বাস দিয়ে আমাদেরকে বঞ্চিত করতেছে। সেই সুবাদে আজকে আমরা আবার মানববন্ধনে আসছি।